নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হলে, যেখানে আজ মেডিকা গ্রুপের উদ্যোগে এক অভিনব উদ্যোগ। সেটা কি না, ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে এক নাটকের আয়োজন করেছেন তাঁরা। এটা একটা অভিনব উদ্যোগ। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি রাজ্যের মাননীয় মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা। কথা বলে নেবো তার সাথে। শশীদি, আজকে মেডিকার এই যে উদ্যোগ, ক্যান্সার সার্ভাইভারদের সমাজের মূল স্রোতের সাথে মিশিয়ে তাদেরকে দিয়ে নাটক উপস্থাপন, এবং সেই সঙ্গে একটা প্রতিজ্ঞা করা যে আমরা করব জয় নিশ্চয় ক্যান্সার, কি বল? দেখুন, আজকের এই অনুষ্ঠানে অবশ্যই আমাকে আহ্বান জানিয়েছেন ডক্টর সৌরভ দত্ত, এবং আজকে মেডিকা এই পুরো অনুষ্ঠানে পূর্ণ সহযোগিতা করেছেন, এবং যারা ইচ্ছে প্রকাশ করেছেন কিংবা তাদেরকেও মোটিভেট করেছেন যে ক্যান্সারের আক্রান্ত ঠিক আছে, কিংবা তারপরে তার চিকিৎসা, এই একটা দীর্ঘ একটি সিস্টেম, একটা প্রোটোকল। কিন্তু তার মধ্যেও তার তো কিছু বাসনা থাকে, তার কিছু স্বপ্ন থাকে, তার কিছু প্রত্যাশা থাকে যিনি আক্রান্ত। তো সারাক্ষণ তার শুধু ওষুধ আর কি ট্রিটমেন্ট হবে, এবং ওইভাবে থাকলে তো জীবন চলে না। ফলে তারও ইচ্ছে আজকে নাটক তারা করছেন, এবং সেখানে আমরা এই রবীন্দ্র সদন কলা মন্দিরে এসছি। মেডিকা এত সুন্দর একটি জায়গা তৈরি করে দিয়েছেন, কারণ কিছু তো লজিস্টিক সাপোর্ট সবটাই দরকার হয়, সেটা হসপিটালস দিয়েছে। এটা অত্যন্ত সুন্দর একটা মানবিক উদ্যোগ, এবং প্রশংসা দাবি রাখে। এবং নিশ্চয়ই আমি মনে করি যারা ক্যান্সার আক্রান্ত রয়েছেন তারা আজকে এই নাটক উপস্থাপনা করবেন, তারাও খুব উল্লাসিত। একটা এত মানুষ আসছেন, তাদের দেখছেন, সুতরাং এটা আলাদা জীবন। মানে একটা সবসময় একটা বেদনা, একটা দুঃখ, কিংবা একটা যন্ত্রণা, কিংবা এই ট্রিটমেন্ট নিয়েই সারাক্ষণ কথা না করে তার বাইরেও যে অন্য কথা। দিদি, এই যে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমাদের মানসিকতার পরিবর্তন হয়। কারণ রোগকে ভয় করো, রোগীকে নয়। আমাদের একটা মনে ভয় আছে, বাবা ক্যান্সার রোগীকে ছোবো না, এরকম ধরনের। এই যে মানসিকতার পরিবর্তন করার প্রচেষ্টা, এই উদ্যোগ কি আরো জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া উচিত বলে আপনার মনে হয়? না, আমি মনে করি যে অন্তত বাংলায় কিন্তু ক্যান্সারকে নিয়ে কেউ ছোঁয়াছুঁয়ি এইসব ব্যাপার করে না, যথেষ্ট সচেতন এবং যথেষ্ট সমব্যথীও। কিন্তু এটা সত্যি যে প্রত্যেকেই অত্যন্ত ব্যস্ত, তার ব্যস্ততার মধ্যে কে কাকে সময় দেয়। কিন্তু যে আক্রান্ত কিংবা তার কেয়ার গিভার, তাদেরও একটা চেঞ্জ দরকার। সেখানে আমরা মনে করি যে আজকে এই তারা ক্যান্সারকে জয় করেও নাটক, গান, নৃত্য এগুলো করলে তো সত্যি আমার মনে হয় শুশ্রূষাটাও আরো ভালো হয়। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান আজকের এই অভিনব উদ্যোগের জায়গায় দাঁড়িয়ে? নিউজ প্রাইমের সকল দর্শকরাও যখন সুযোগ হবেন, আপনারাও এই খবরটা রাখবেন যে এরকম ক্যান্সার জয়ীরা যে এই যে নাটক করছে কিংবা অন্যান্য যে কর্মসূচি করছে, সোশ্যাল অ্যাক্টিভিটিস করছে, সেটাতে এগিয়ে এসে তাদেরকে উৎসাহিত করবেন। ভিডিও জার্নাল হিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা কলাম।